গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে, যত দ্রুত সম্ভব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে এবং গাজার শাসন ক্ষমতা থেকে তাদের বিদায় নিতে হবে। প্রথমে এই কথাগুলো শুনলে মনে হবে যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কিন্তু না, এই কথাগুলো বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন দল ফাতাহের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একটি চিঠি দিয়েছেন তিনি। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এসব শর্ত। মঙ্গলবার চিঠিটি প্রকাশ করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্যালেস। জাতিসংঘের উদ্যোগে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনের প্রধান বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যৌথভাবে এই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন। তার আগেই এ চিঠি দিলেন আব্বাস। তবে আব্বাসের সঙ্গে ইসরায়েলি সরকারের গোপন আতাতের অভিযোগ আছে। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেই অভিযোগের পালে নতুন করে হাওয়া লেগেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই চায় গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থাৎ মাহমুদ আব্বাসের কর্তৃত্ব থাকুক, কিন্তু ফিলিস্তিনি গোষ্ঠীর কারণে তেল আবিবের সেই খায়েশ পূরণ হয়নি। এবার প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরেই কথা বললেন আব্বাস।